লালমনিরহাট বিমান ঘাঁটিতে নতুন সামরিক প্রস্তুতি। কি হচ্ছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা নিয়ে? বাংলাদেশে কি তাহলে নতুন সামরিক শক্তি গড়ে উঠছে? লালমনিরহাট বিমান ঘাঁটিতে হঠাৎ কেন বসানো হচ্ছে আধুনিক রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? আর এতে কেন এত চিন্তিত ভারত? আজকের ভিডিওতে জানবো পুরো বিষয়টির বিস্তারিত। বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপ সম্প্রতি লালমনিরহাট বিমান ঘাঁটিতে আধুনিক আকাশ প্রতিরক্ষা ও রাডার সিস্টেম স্থাপন করার কাজ শুরু করেছে। এই ঘাঁটিটি দেশের উত্তরাঞ্চলে অবস্থিত এবং ভারতের সীমান্ত থেকে খুব কাছেই, মাত্র প্রায় 20 কিলোমিটার দূরে। এই রাডার সিস্টেমের কাজ কি? আকাশপথে শত্রুর গতিবিধি নজরদারি করা, সম্ভাব্য হুমকি শনাক্ত করা, লক্ষ্য নির্ধারণ এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা। সহজ ভাষায় এটি দেশের আকাশ নিরাপত্তার চোখ হিসেবে কাজ করে। জানা গেছে ইতিমধ্যে একটি বড় হাঙ্গার নির্মাণ শেষ হয়েছে। নতুন রাডার বসানোর জন্য কংক্রিট প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। পুরনো রাডার সিস্টেম বদলে আধুনিক প্রযুক্তি আনা হচ্ছে। এছাড়া বগুড়াতেও এই একই ধরনের সামরিক উন্নয়ন কাজ চলছে। এই প্রকল্পে যুক্তরাষ্ট্রের সহায়তা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। অন্যদিকে ভারতের কিছু সামরিক মহল এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ এই ঘাঁটিটি ভারতের গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের কাছাকাছি। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে 2025 সালের মে মাসে বলা হয়েছিল এই ঘাঁটি সামরিক কাজে ব্যবহার করা হবে না, কিন্তু এখনকার কার্যক্রম সেই ঘোষণার সঙ্গে মিলছে না। তাহলে কি পরিবর্তন এসেছে সরকারের নীতিতে? বাংলাদেশের নিরাপত্তা জোরদার করা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এর আঞ্চলিক প্রভাব কি হবে তা সময়ই বলে দিবে। দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।